Hi everyone, welcome to our channel. This is Orito from Akhi Educare. আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস নিয়ে কিছু ভিডিও করেছি এবং আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট কলেজ বা ইউনিভার্সিটি যেটা অনেকেই আমরা চাই অ্যাডমিশন নিতে, মেনলি যাদের ভালো রেজাল্ট থাকে এইচএসে। তো আজকে আমরা দেখে নেব যে সেন্ট জেভিয়ার্স কলেজের কি কি ইম্পর্টেন্ট ডেটস আছে এবং কীরকম কি অ্যাডমিশন প্রসিজিয়ার্স আছে 2024-এ। তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো এবং আমাদের সাথে শেয়ার করো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, তোমাদের কোনো লাভ হচ্ছে কিনা এই ভিডিওগুলো থেকে। প্রথম স্লাইডটা আমরা দেখে নিই সেন্ট জেভিয়ার্স কলেজ কি কি পড়ানো হয় বা কিরকম ভাবে কি অ্যাডমিশন হয়। তো আমি যখন সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে যখন সার্চ করছিলাম, তো আমি দুটো জিনিস দেখতে পেলাম। একটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, যেখানে মেনলি বিকম বা মাস কমিউনিকেশন এরকম কোর্সেসগুলো করানো হয়। আর আরেকটা আছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, যেটা অটোনমাস বডি। সেখানে আমি দেখছি যে বিএসসি, বিকম এবং বিএ বিভিন্ন কোর্সগুলো করানো হয়। তো এই স্লাইডে আমরা যেটা জানতে পারছি যে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতাতে মোটামুটি 12 রকম কোর্সেস আছে। আন্ডার গ্রাজুয়েট লেভেল, পোস্ট গ্রাজুয়েট লেভেল, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড বিএড লেভেল এই সমস্ত। তো এখানে মেনলি তোমার মেরিট অনুযায়ী সিলেকশন প্রসেস হয়ে থাকে। তো আমরা আপকামিং স্লাইডগুলোতে দেখে নিই আরো কি কি ইনফরমেশন আছে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যাডমিশনের ব্যাপারে। এই স্লাইডে আমরা দেখে নেব কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিজিয়ার আছে সেন্ট জেভিয়ার্স কলেজে। তো বিএসসি, বিএ, বিকম এবং বিএমএস প্রত্যেকটাতেই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ক্লাস 12 এবং 60%-এর বেশি মার্কস পেতে হবে। তো মেরিট বেসড সেটা 60%-এর বেশি তো হতেই হবে ফর অ্যাপ্লিকেশন। বাট সেটা যারা যেরকম তোমার অ্যাপ্লিকেশন পড়ছে তার উপর ডিসাইড করেই হবে। এখানে সিলেকশন ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সিবিএসসি 12 এবং ওয়েস্ট বেঙ্গল এইচএস, আইএসসি, এই সমস্ত এক্সামগুলো আমাদের পাস করতে হবে এবং 60%-এর বেশি নাম্বার পেতে হবে, তবেই আপনার অ্যাপ্লাই করতে পারবো। এবং বেসড অন তোমার এই এক্সামগুলোতে যা স্কোর হয়েছে তার বেসিসে সিলেকশন করা হবে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় অ্যাডমিশন প্রসেস কি আছে সেটা আমরা দেখে নিই। এখানে 3টে স্টেপ আছে। স্টেপ 1 অ্যাপ্লিকেশন প্রসেস, যেখানে ক্যান্ডিডেটদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নাও এবং সেখানে অ্যাপ্লাই করো। সিলেকশন রাউন্ড, সেকেন্ড স্টেপ, যেখানে তোমার মেরিট বেস সিলেকশন হবে, মানে যাদের বেশি নাম্বার থাকবে তারাই সুযোগ পাবে সিলেকশন হওয়ার। এবং থার্ড স্টেপ হচ্ছে মেরিট লিস্ট এবং অ্যাডমিশন কনফার্মেশন। এখানে সিলেকশন রাউন্ড যখন হয়ে যাচ্ছে কমপ্লিট, তখন এরা মেরিট লিস্ট পাবলিশ করবে এবং মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা সেই কলেজে গিয়ে তোমার অ্যাডমিশন কনফার্মেশন করতে পারো এবং যা ফি স্ট্রাকচার আছে বা অন্যান্য যা প্রসিজিওর আছে সেগুলোকে কমপ্লিট করতে পারো। এই স্লাইডটা আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ডেটস রিগার্ডিং সেন্ট জেভিয়ার্স কলেজ ইউজি অ্যাডমিশন। তো লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার 15th জুন 2024। অ্যাডমিশন টেস্ট আমার মনে হয় মেনলি তোমার মাস কমিউনিকেশন এবং বিএমএস নিয়ে যারা পড়তে চাও তাদের এই অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সেটা হচ্ছে 17th জুন হবে। রিপোর্টিং টাইমগুলোও দেওয়া আছে। বিএমএস এর জন্য 10টা থেকে 11টা এবং মাস কমিউনিকেশনের জন্য দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। ডেট অফ পাবলিকেশন অফ দ্য ফার্স্ট সিলেকশন লিস্ট, সেটা বিকম এবং বিএমএস এর জন্য 26 জুন এবং বিএ, বিএসসি তাদের জন্য হচ্ছে 28 জুন। ডেট অফ অনলাইন অ্যাডমিশন ফর ফার্স্ট লিস্ট, সেটা হচ্ছে বিকম এবং বিএমএস এর জন্য 27 to 30th জুন এবং বিএ, বিএসসি এবং এমএসসি ইন্টিগ্রেটেড এর জন্য 29 জুন থেকে 2 জুলাই 2024। ডেট অফ পাবলিকেশন অফ দ্য সেকেন্ড সিলেকশন লিস্ট, এবার এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ভ্যাকেন্সি তারা পাবলিশ করে। তার ডেটটা হচ্ছে বিকম এবং বিএমএস এর জন্য 4th জুলাই, বিএ, বিএসসি, এমএসসি ইন্টিগ্রেটেড তাদের জন্য হচ্ছে 7th জুলাই। ডেট অফ অনলাইন অ্যাডমিশন ফর দ্য সেকেন্ড লিস্ট, যদি ভ্যাকেন্সি থাকে এবং মেরিট লিস্ট বের হয় তাহলে বিকম এবং বিএমএস এর জন্য 5th জুলাই টু 7th জুলাই, বিএ, বিএসসি এবং এমএসসি ইন্টিগ্রেটেড এর জন্য 8th জুলাই টু 10th জুলাই। ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, সেটা 10th জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে হবে এবং এই ডেটগুলো কিন্তু টেন্টেটিভ, কিছু চেঞ্জেসও হতে পারে। তো তোমরা অবশ্যই ওয়েবসাইটগুলোতে নজর রেখো কোনো ডেট চেঞ্জ হচ্ছে কিনা। এই স্লাইডে আমরা দেখে নেব যে অ্যাডমিশনের জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে।
প্রথমেই পার্সোনাল ডিটেলস মানে অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এই সমস্ত, এবং 10th এবং 12th-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কোনো, মাইগ্রেশন সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা মোটামুটি লাস্ট 3 মাসের মধ্যে তুলতে হবে, এবং ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার এবং এবিসি আইডি। সেন্ট জেভিয়ার্স কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের এবিসি আইডিটা প্রয়োজন। তো এবিসি আইডি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, তোমরা পারলে সেটা একবার দেখে নিও। তো ফ্রেন্ডস, আমরা যা যা আপডেট পেয়েছি এখনো পর্যন্ত সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে বা সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস সেটার যে সমস্ত আপডেট আমরা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা একটু ওয়েবসাইটগুলোতে ভালো করে নজর রেখো, কারণ কখন এদের কিছু চেঞ্জেস হচ্ছে, তো এই ইনফরমেশনগুলো রেগুলারলি আমাদের দেখতে হবে। তো যারা রিয়েলি ইন্টারেস্টেড সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তারা অবশ্যই ওয়েবসাইটের উপর নজর রাখো, এবং আমাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে ফার্দার আমরা শেয়ার করব তোমাদের সাথে। তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আমাদের ভিডিওগুলোতে। আজকে এই পর্যন্তই, আরও অনেক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন।